শেখ হাসিনা পালায় না। তবে কি এবার ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছেন শেখ হাসিনা? ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেন আওয়ামী সভাপতি শেখ হাসিনা। দেখতে দেখতে 4 মাস কেটে গেলেও এখনো দেশে ফেরেননি তিনি। গুঞ্জন উঠেছে ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী। তা না হলে কোন স্ট্যাটাসে তিনি ভারতে রয়েছেন এতদিন? বিভিন্ন মহলে এখন এই একটা প্রশ্নই মাথাচাড়া দিয়ে উঠেছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম বলেন, এ বিষয়ে কোনো তথ্য জানা নেই অন্তর্বর্তী সরকারের। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা সে তথ্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই। এছাড়া তিনি কোন স্ট্যাটাসে আছেন RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত, সেটা ভারত সরকারের বিবেচনার বিষয়। এর আগে গেল 8 জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, আপনাদের মতো আমিও এটা পত্রিকার মাধ্যমে জেনেছি। আমাদের কি করার আছে? এছাড়াও শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির জবাব এখনো ভারত দেয়নি জানিয়ে উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের কাছে যে চিঠি দেওয়া হয়েছিল তার জবাব এখনো পায়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতের চিঠির জন্য অপেক্ষা করবে বাংলাদেশ। ভারতের কাছ থেকে চিঠির জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা সহ গত 16 বছরে গুম, ক্রসফায়ার, পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের মতো মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এসেছে। এরই মধ্যে শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 12 ফেব্রুয়ারি আসামিদের গ্রেপ্তার করে হাজির করার নির্দেশও দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে গুম ও জুলাই আগস্টে গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 97 জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। তাদের মধ্যে গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 22 জনের এবং জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 75 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এর আগে শেখ হাসিনা সহ পতিত সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার। রুশা সুর, জয় জয় দিন।